হাই বন্ধুরা, অনেক দিন বাদে আবার ভিডিও করলাম। অনেক দিন ধরে ভাবছিলাম কি ভিডিও দেই। তো আজকে একটা ট্রিটমেন্ট করা যায় চুলের। সব থেকে বড় কথা হচ্ছে চুলটার খুব খারাপ অবস্থা হয়ে গেছে। কতদিন ধরে চুলটার কোনো ট্রিটমেন্ট হয় না। আজকে চলে একটু ট্রিটমেন্ট করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি ডিম, মানে ফাটিয়ে নিয়েছি আমি ডিমটা। তারপরে একটা লেবুকেই দুটুকরো করা হয়েছে। এবার আমি লেবুটাকে ডিমটার মধ্যে পুরো চিপড়ে নেব। ভালো করে চিপড়ে নিয়ে লেবুটা আর ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেবে, মানে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড না করলে কিন্তু জিনিসটার মানে কাজটা ভালো হবে না। ভালো করে মিক্সড করতে হবে, মানে ফাটানোর মতন মিক্সটা করতে হবে। তো আমিও চলো একটু করে নিই। এইভাবে আমিও মিক্সড করে নিলাম। এই দেখো কি সুন্দর মিক্সটা হচ্ছে। আমি একটা ছুরির দ্বারাই করে নিয়েছি, মানে আমার হাতের সামনে ছুরিটা ছিল, ছুরিটা দিয়েই আমি মিক্সড করছি। তোমরা ছুরি না নিয়ে হাত বা চামচের দ্বারাও মিক্সটা করতে পারো, সেটাও ভালো হবে। এই দেখো আমার মিক্সড করার পর কেমন সুন্দর একটা লিকুইড হয়ে গেছে। পুরো দুটোকে মিলে আনলে, লেবুটা যেহেতু পড়েছে তাই লিকুইডটা একটু বেশিই হয়ে গেছে। এরকমভাবে লিকুইড হয়ে যাবে। তারপরে চুলটাকে ভালো করে একটু আঁচড়ে নিলে খুব ভালো হয়। আঁচড়ালে পরে চুলটা পুরো একদম জিনিসটা পাট করে দেওয়া যায়। তো আমি আঁচড়াইনি, আমি দুভাগ করে নিয়েছি। দুভাগ করে নিয়ে এবার অল্প অল্প করে আমি শীতির মধ্যে মিক্সটা দিয়ে দেব। দেখো অল্প অল্প করে দেবে, কারণ না হলে পুরো চুলটাতে, যাদের ঘন চুল তাদের তো আরেকটু লাগবে, আরেকটু ডিম আরেকটু লেবু লাগবে। কিন্তু আমার অত ঘন চুল না, তাই আমি একটা ডিম আর একটা লেবুতেই আমার হয়ে গেছে। শুধু শীতির মধ্যে দিয়ে চুলের মধ্যে থেকে শীতির মধ্যে দেওয়ার চেষ্টা করবে, কারণ চুল প্রোটিন আমাদের নেয় না। শীতির মধ্যে গোড়াটার মধ্যে দিতে পারলে ওই প্রোটিনটা মেন কাজ দেবে। তো তার জন্য আমি গোড়ার মধ্যেই দিচ্ছি। চুলের গোড়ার মধ্যে দিলে ওই কাজটা ভালো হয়, তাই গোড়ার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চুলের মধ্যে দিতে হবে এমন কোনো কথা নেই, গোড়ার মধ্যে দিলেই তোমাদের কাজটা হবে। তো আমি দিয়ে নিই ততক্ষণ। ভালো করে পাট করে চুলের গোড়ায় দেবে। এই দেখো আমি কি সুন্দর চুলের গোড়ায় অল্প অল্প করে চুল ভাগ করে আমি চুলের গোড়ায় দিচ্ছি। এরপর দেওয়া হয়ে গেলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওটাকে মুড়িয়ে ঠুরিয়ে রেখে দিও না প্লিজ। ওটাকে একটু ভালো করে মাসাজ করার চেষ্টা করো, যাতে গোড়ার মধ্যে ভালো করে ওটা ঢুকে যায়। ঠিক আছে, এরকমভাবে হালকা হালকা করে চুলের গোড়ার মধ্যে মাসাজ করার চেষ্টা করো। এরপর আস্তে আস্তে মাসাজ করা হয়ে গেলে, মাসাজটা 5 থেকে 10 মিনিট করলেই এনাফ। তো মাসাজ করা হয়ে গেলে আস্তে আস্তে পুরো চুলটাকে নিয়ে আমি এরকম একটা খোপার মতন করে বেঁধে রাখবো, যাতে ওটা আমি আধ ঘন্টা রাখতে পারি। আমি আধ ঘন্টাই রাখি, তো তোমরা আরেকটু রাখতে চাইলে রাখতেই পারো। তো আমি আধ ঘন্টা রাখার জন্য আমি পুরো চুলটাকে একটা খোপার মতন করে ক্লিপ দিয়ে আটকে রেখেছি, যাতে পুরো চুলটা আমার অনেকক্ষণ ধরে এই ট্রিটমেন্টটা ধরে রাখতে পারে। তো তারপরে আমি আধ ঘন্টায় রাখার পর আমি শ্যাম্পু করে নেব। তো শ্যাম্পু করার পর এই দেখো আমার চুলটা কত সফট আর কত সিল্কি হয়ে গেছে। মানে আমার জাস্ট ধরে রাখতে ইচ্ছা করছে চুলটাকে, মানে ছাড়তে ইচ্ছা করছে না আমার এই চুলটাকে। এত সফট আর সিল্কি হয়ে গেছে। তোমরাও করো, তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে, আমি একদম কথা দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক করো। টাটা।